সবাই নিয়ে আমি যাইতেছি বেই বেরি। মহিলাকে খালি দোষারোপ করো, একবার একটু রান্না করে দেখো যে কেমন। কত সুন্দর রুটি ফুললে কত পাতলা হয়ে গেছে। দর্শক, আজকের একটা খুশির কথা, সেটা হয়েছে এই শীতের টাইমে এত কনকনা শীত, এর মধ্যে বেয়াই আবার হাঁস রুটি দাওয়াত দিচ্ছে। হাঁস রুটি পিঠা খাইবে বেয়াই আমার লইয়া। তো এখন আমার লইয়া খেলে আমি কি বউরে ধুয়ে যাইতে পারি কন? আর বাপের বাড়ি যাবো, তাই আজকে বউরে লইয়া নাতিনি লইয়া সবাই নিয়ে আমি যাইতেছি বেয়াই বেরি। তো বেয়াইয়ের জন্য তেমন কিছু নিতে পারতেছি না। বেয়াই একটু দইটা পছন্দ করে, একটু মিষ্টি দই, হালকা মিষ্টি দই। এই যে এই মিষ্টি দইটা লইছি, এই দইটা লইয়ে যাইতেছি। বৌমাই কইছে আর কিছু লওয়া লাগবে না, আমি দই লইছি না, এই হয়েছে, বিস্কুট টিস্কুট লাগবে না। কয় না দাদা, কেমন লাগতেছে ভ্যানে চড়ে যাইতে? আগে মানুষ এরকম ভ্যানেই যাইতো, বুঝছো? ভ্যানে চড়ার মজাই হ্যাঁ, আলাদা। ভ্যানে চড়া, আবার কাঁচা রাস্তা, এদিকে খেজুর গাছ, জমি জমা, এই যে এর মাঝখান দিয়া কাঁচা রাস্তা। তা আজকে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেছি, দুপুরেই কিন্তু রুটি পিঠা চলে আইবে না আমার বেয়াই বাড়ি। এটা কিন্তু পায়েও চালাইতে পারে, আবার ওই মোটরও আছে। আর আমার নাতি তো আনন্দই। রিয়াজ দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, রিয়াজ দাঁড়াও, নামো নামো দাদা নামো। নানা বাড়ি আইবে। তুমি তো এখন ওই যে কোন ধান নিতে যাওয়া নাকি? যাও, সেদিকে যাও। তুমি ওই এখন তো টাকা ভাঙতি নেই, 500 টাকা তো তোমার কাছে ভাঙতি আছে? না 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 না, তাই ওই আমার দোকান দিয়ে তুমি টাকা লই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তা বেরি বেরি ভালো মতন হ্যাঁ খাইও। হ্যাঁ, খাই ঠিক দিয়ে আছে আবার তোমার ফোন দিলে আবার আইবো। আচ্ছা ঠিক আছে, আসমানে আজকে তালুরে আমরা দাওয়াত দিছি, তালুই আসবে। হাঁস রুটি পিঠে বানাবো। হাঁসটা সকালবেলায় ধরে রাখছি, হাঁসটা তালুরি নিয়ে একাত্রে হাঁস রুটি পিঠে খামো। হাঁসটা ধরতো, হাঁস তব দিয়ে নিয়েছি। হাঁস বাসার জন্য পানি গরম দিছি চুলায়, ওই গরম পানি দিয়ে হাঁস পরিষ্কার করবো। এই মাছটা একটু ছেঁকা দিত। আরে বেটা, রুটি পিঠে খাওয়া কত কঠিন, এলে বাকি এটা এত দেরি হয়েছে গা তো গাইতে। আইছো কিতে সরিয়া এই নে এতগুলো কি দই আনছি, গলাটা ঠান্ডা কর। ও দাদা অনেক সুন্দর, কষ্ট করো। আমার খেলিতে আনছো? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আপনি তুমি নিয়ে এসো। আর ওই কই আব্বার লোক কথা কয়, হ্যাঁ নাস্তা পানি দে। ঠিক আছে বানা, আমি আইতিস। মেয়ে মানুষ যে জায়গায় যায় সেই জায়গায় কাম। তুমি ছেলে মানুষ দাঁড়াই রয়েছো, কব রান্ধো। তুমি যদি তাহলে রান্না দেওয়া হয় যে তুমি রান্ধো। 3 ভাই বোনে রান্না বান্না করবো, কাজকর্ম সব। তালই মেহমান, তালই তো প্রতিদিনই রান্না করে খায়। আজকে তালই আমরা 3 ভাই বোনে কাজ করে খাওয়ামো। ছেলে হয়েছে তো কি হয়েছে, রান্না বাবু সব কাজ সবাই করতে। দারচিনি এলাচ লঙ্গ। আমি তালের প্রত্যেকটা ভিডিও দেখি, তালের সিস্টেমে দেখতে দেখতে আমি রান্না মোটামুটি শিখে গেছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা। ফিরোজ ভাই হচ্ছে আমার এক দুলাভাই, সেও হাঁসটুটি পিঠে খাওয়ার কথা বলছে তালের হাতে। তাই নিয়েও একদিন হাঁসটুটি পিঠে খাওয়ামো, আপনারা অপেক্ষা করেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবাই গেছে সহজ কাম, আমারে কি কষ্টের কামটা দিয়েছে। এই আদা মাছ যে কত কষ্টের। মশলা কষানো শেষ, এবার হাঁসের মাংসটা দিয়ে দেই। মহিলাকে খালি দোষারোপ করো, একবার একটু রান্না করে দেখো যে কেমন। রান্না তো ভালো হয়েছে। তালই কই তালই আইলে কতক্ষণ হয়েছে, একটু সামনে আইলে না গেলে কমে তালই সারা 2 দিয়ে আই মিললে বর থেকে আসছে। সুন্দর ফলছে দেখছেন, তালের গুঁড়োর রুটি কত সুন্দর, রুটি ফুললে কত পাতলা হয়ে গেছে। এই যে এটা হাঁসের গোস্ত দিয়ে খেতে সেই লাগবে। দোয়া করো, আব্দুল্লাহ। একটু দোয়া করো। দোয়া সালাম দাও মামা। তো ভাই এই তো মহতবের নাম কি? আব্দুল্লাহ। আর হাঁসের মাংস রান্না করতে অনেক সময় লাগে। এই ফাঁকে আমি গোসল সারিয়ে আসছি, আর হাঁসের মাংসটা হয়ে গেছে, আমি উঠোইনি। সবগুলো পিঠে বানানো শেষ। তাহলে খাবার দাবারের ব্যবস্থায় বাইরেই করছি, ভিতরে কারেন্ট নাই আজ। কিন্তু তাহলে নাইম রান্না করছে। তাহলে রান্না দেখছে, দেখতে দেখতে মানুষ রেখে
ভাই আমিও যথেষ্ট খুশি। নাইম রান্না বান্না করলো, নাইম কি আমার সাথে বসবে না? নাই কারণ নেই থাক পোলাপান মানুষ পরে বসবে না, আমরা বেয়ে না, রান্না ভালোই করছে, বোঝা যাইতেছে। তাহলে ওই পিঠে কিন্তু আমি বানাইছি আমার ও। মতো এত ভালো পিঠে আপনি বানাইতে পারবেন না। না, পিঠাগুলো খুব সুন্দরই। বিসমিল্লাহির রহমানির রহিম। চালের বেগুনে একটু খাই হ্যাঁ, দিই খান। আবার বেগুনে একটু খাই দিই বেআইনি লেগে যাওয়া ভালো হয়েছে, আরো খুশি। হ্যাঁ, আমাদের ভিতরে যে এই সম্পর্কটা, এটা যেন আমাদের ছেলে সন্তানরা রায়, এটাই আমরা চাই চাই। বিয়ের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। বিয়ে একটু অসুস্থ, যার জন্য বিয়ের প্লেটে কিন্তু গোস্তও কম, তার কারণ বিয়ে গোস্ত খাইলে একটু সমস্যা হয়। বিয়ে আমার সম্মানার্থে, বিয়ে দাওয়াত দিচ্ছে, বিয়ের সম্মানার্থে আমি আসছি, আর বিয়ে আমার সম্মানার্থে আমার সাথে খাইতে বসছে। আপনারাও এইভাবে সম্পর্কটা ভালো রাখবেন এবং রাখার চেষ্টা করবেন।